অন্ধকার। ওইখানে এসে আমাকে বলে কি একটু নামেন তো আপা। নামতে দেরি আমার, আমি ব্যাগ নিতে গেছি এভাবে, আর এত ফোর্স চালাইছে। শেরেবাংলা থানা পাঠাইলো নিউ মার্কেট থানা। নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এরিয়া না। শাহবাগ থানা যাওয়ার পরে যাচ্ছে যে অফিসার নাই। এটা একটা হয়রানি। আমার সিএনজি ছিল, নাম বাদ ঠিক আছে, তো এটা তো আমার কাছে নাই। দাঁড়া ওইখানে, আমি কিন্তু ডিবির লোক। ৪২ বছর বয়সী খন্দকার আহরিন শাহানা গত ৭ অগস্ট চারখারপুলের ভাইয়ের বাসা থেকে বের হয়ে ওঠেন সিএনজি চালিত অটোরিকশায়। উদ্দেশ্য মিরপুরের পাইকপাড়া নিজের বাসা। সঙ্গে ছিল ৩টি ব্যাগ, একটিতে ১৫ কেজি গরুর মাংস, অন্য ২ ব্যাগে জামাকাপড়, গয়না ও কিছু নগদ টাকা। শাহানাকে বহনকারী অটোরিকশাটি ঢাকা মেডিকেল পার হয়ে ঢাবির আবাসিক হল স্যার এএফ রহমান হলের কাছাকাছি পৌঁছায়। তখনই ঘটে ঘটনাটি। মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি তার অটোরিকশা থামিয়ে নিজেকে ডিবির লোক বলে পরিচয় দেন। এরপর চালককে বলেন, তুমি সিগন্যাল অমান্য করেছো, গাড়ি নিয়ে থানায় যাও, আমি তোমার যাত্রী এই আপাকে বাইকে করে থানায় নিয়ে যাচ্ছি। ড্রাইভার ফোনে কার সাথে জানি কথা বলতেছে, কিন্তু বোঝা যাচ্ছে না কি বলছে। পরে আবার ফোনটা রেখে দিছে। পরে পিছন দিক থেকে একটা বাইক নিয়ে এসে বলছে কি, এই ড্রাইভার, তোকে দাঁড়াইতে বলতেছি, দাঁড়াস না দাঁড়ায় না, তাও আবার চলে যাচ্ছে। দাঁড়া ওইখানে, আমি কিন্তু ডিবির লোক, তোর কিন্তু তুই অমান্য করছিস সিগন্যাল, তোর এখন থানায় যেতে হবে, তোর নামে মামলা হয়ে গেছে। ফোন আছে? আমি বলছি হ্যাঁ ফোন আছে। কি ফোন, অ্যান্ড্রয়েড না কি বাটন? আমি বলছি যে বাটন। আপনার বোনকে বললেন যে আপনি আসছেন, আপনার একটু সমস্যা হয়েছে রাস্তায়, ডিবি পুলিশে ধরছে, এরকম আপনাকে একটু নামতে হবে, থানায় যেতে হবে। শাহানা জানান, প্রথমে মোটরসাইকেলে না গিয়ে অটোরিকশাতেই থানায় যেতে চান শাহানা। শাহানার ফোন থেকে তার বড় বোনের নম্বরে ফোন করে জানান শাহানাকে থানায় নেওয়া হচ্ছে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান শাহানা। ওই ব্যক্তির কথা মতো তার মোটরসাইকেলেও চড়ে বসেন। শাহানা জানান, মূল সড়কে না গিয়ে নানা অলিগলিতে ঘোরা শুরু করেন ডিবি পরিচয় দেওয়া ওই ব্যক্তি। এলিফ্যান্ট রোড, ফার্মগেট পার হয়ে মোটরসাইকেল চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র পেরিয়ে শেরেবাংলা নগর এলাকায় ঢুকে পড়ে। এবার শাহানার মাথা খুলে। তিনি বাইক থামাতে বলেন এবং থানা কত দূর তা জানতে চান। তখনই ওই বাইক চালক শাহানাকে বাইক থেকে নামিয়ে তার কাছে থাকা ছোট হ্যান্ডব্যাগটি নিয়ে সজোরে বাইক টান দিয়ে পালিয়ে যান, যাতে কিছু টাকা আর স্বর্ণ ছিল। আর গরুর মাংস নিয়ে আগেই চম্পট মেরেছেন অটোরিকশা চালক, এমনটা অভিযোগ শাহানার। ড্রাইভার মাংস নিয়ে আর ওই ব্যাগ নিয়ে চলে গেছে। আর আমার যে সাথে ব্যাগটা, ওই ব্যাগটা আমি নিয়ে নেমে গেছি। ওটার ভিতরে আমার গহনা ছিল। বলে কি, আপনি একটু আমার বাইকে উঠেন, আমি আপনাকে একটু ওই যে সামনে থানা, হেলমেট পরা, একটা কোটি পরা, একটা প্যান্ট পরা জিন্সের নীল কালারের, আর একটা পিছনে একটা ব্যাগ আছে। পরে চীনমৈত্রী পার হয়ে আগারগাঁর যে অন্ধকার, ওইখানে মানুষ নাই বেশি, খালি গাড়ি টাড়ি থেমে থাকে। ওইখানে এসে আমাকে বলে কি একটু নামেন তো আপা। আমি নামছি, আর সাথে হুন্ডা নামছি কি, নামতে দেরি আমার, আমি ব্যাগ নিতে গেছি এভাবে, আর হুন্ডা এত ফোর্স চালাইছে, আর আমাকে যখন নিয়ে আসছে আস্তে আস্তে। শাহানা বুঝতে পারেন অটোরিকশা চালক ও মোটরসাইকেল চালক দুজনে মিলে তাকে বোকা বানিয়েছেন। ঘটনা এখানেই শেষ নয়। এক রিকশা চালকের সহায়তায় প্রথমে শেরেবাংলা নগর থানায় যান শাহানা। থানা পুলিশ সব শুনে শাহানাকে যেতে বলেন নিউ মার্কেট থানায়। সেই থানায় পুলিশ জানায় ঘটনাস্থল তাদের এলাকায় নয়, শাহানাকে যেতে বলা হয় শাহবাগ থানায়। এরপর মধ্যরাতে শাহবাগ থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন শাহানা। একটা ইন্সপেক্টর বলল যে আপনি কেন বাইকে উঠলেন, আপনি একজন বয়স্ক মানুষ, আপনি চিনেন না, জানেন না। অভিযোগ, ছিনতাই ও প্রতারণার শিকার হওয়ার পর ৩ থানার পুলিশ তেমন কোনো সহায়তা তো করেইনি, উল্টো হয়রানি করেছে। আমার মামাই সবসময় মানে যাদেরই আপনার সিএনজিতে উঠায় দেয় বা গাড়িতে উঠায় দেয়, সবসময় উনি ড্রাইভারের সাথে একটা ছবি তুলে রাখে। তো ওই দিন উনি ওনার ওই অ্যান্ড্রয়েড ফোনটা না নেওয়ার কারণে ওনার কাছে বাটন ফোন ছিল, উনি জাস্ট শুধু নাম্বারটা নোট করে নেয়। এই জন্য শুধু আমাদের কাছে শুধু নাম্বারটা আছে, ড্রাইভারের কোনো ছবি আমাদের কাছে নেই। শেরেবাংলা থানা পাঠাইলো নিউ মার্কেট থানা। নিউ মার্কেট থানা বলতেছে আমাদের এরিয়া না, আপনারা শাহবাগ থানায় যান। শাহবাগ থানায় যাওয়ার পরে যাচ্ছে যে অফিসার নাই, জাস্ট একটা আমরা কমপ্লেন করলাম। এটা একটা হয়রানি। শাহানাকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে দেওয়া ভাইয়ের নাম কবির আহমেদ। টিবিএস কথা বলে তার সঙ্গে। তিনি জানান, বোনকে সিএনজিতে তুলে দেওয়ার পর সিএনজির রেজিস্ট্রেশন নম্বরটি মোবাইলে লিখে রেখেছিলেন। সেই সিএনজি নম্বরটি হলো ঢাকা মেট্রো থ 140522।
ঘটনাটির অনুসন্ধানে নামে টিবিএস। কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায় ঢাকা মেট্রো থ 140522 নম্বরের গাড়িটির মালিকের নাম রাশেদুর রহমান। তিনি রাজধানীর শ্যামপুর এলাকার বাসিন্দা। আর এই অটোরিকশাটি বিআরটিএতে রেজিস্ট্রেশন হয় 2002 সালের 2 নভেম্বর। 2018 সালে যেটির ফিটনেস এবং ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়। অর্থাৎ প্রায় 7 বছর যাবৎ এই অটোরিকশাটি সড়কে অবৈধভাবে চলাচল করছে, অথবা এমনও হতে পারে এই নম্বর ব্যবহার করে কোনো চক্র অপরাধ করে বেড়াচ্ছে। এই রহস্য উদ্ঘাটনের নামে টিপিএস। বিআরটিএর নথিতে যার নামে নিবন্ধন করা অটোরিকশাটি সেই রাশেদুরের মোবাইল নম্বরও হাতে আসে টিবিএস এর। ওই নম্বরে ফোন করে জানতে চাওয়া হয় ঘটনার দিন কে চালাচ্ছিলেন গাড়ি। ভাই আপনার কি একটা সিএনজি আছে? জি আছে। ঢাকা মেট্রো থ, জি। এই গাড়িটা আপনার নামে রেজিস্ট্রেশন করা, 2002 এর গাড়ি। না না ভাই, তাইলে নাম্বার ভুল হয়েছে, তাইলে মোবাইল নাম্বারটা হয়তো আমারটা ব্যবহার করছে। কিন্তু আপনার সিএনজি ছিল তো? এটা আমার সিএনজি ছিল, আমার সিএনজি সিলভার কালারের প্রাইভেট সিএনজি। প্রাইভেট? হ্যাঁ হ্যাঁ, সিলভার কালার। নাম্বার ঠিক আছে। এই সিএনজিটা আপনার কাছে নেই? না ভাই, এটা তো আমার কাছে নাই। এটা কবে বিক্রি করছেন আপনি? আমি তো মনে হয় বিক্রি করছি কমসে কম 8-10 বছর হইব। এটা কার কাছে বিক্রি করছেন ভাই? এটা মিরপুরে বিক্রি করছিলাম, মিরপুরের এক লোক নিয়ে গেছিল। তার নাম্বার, যোগাযোগের ঠিকানা আছে? না ভাই, আমার কাছে কোনো যোগাযোগের ঠিকানা নাই। এদিকে এ ঘটনায় এখনো কেন মামলা নেয়নি পুলিশ জানতে চাইলে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা জানান ঘটনাটির তদন্ত করা হচ্ছে। ঘটনাটা হয়েছে ওখানে ওনাকে নামাইছে, ওনাকে এখান থেকে বাইকে করে উঠায় নিয়ে গেছে চীন মৈত্রী সেতু আছে কেন্দ্রে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমাদের থানা এলাকা না, বুঝতে পারছেন? তো ওইখান থেকে সিসিটিভি ফুটেজ নিতে হইলে, বুঝতে পারছেন, ওই অভিযোগের ভিত্তিতে আসলে হয় না। সিসি ক্যামেরা ফুটেজ এখানে ম্যাক্সিমাম সিসি ক্যামেরা গুলোই অকেজো। এখন এই সিএনজি ওলা জড়িত আছে কিনা এটার জন্য হচ্ছে আপনার ওনারকে ইয়ার মাধ্যমে যোগাযোগ করতে হবে। মানে ওই ওটা যদি আমাকে রাইনা দিতে পারতো তো সেক্ষেত্রে আমি ভাই উনি তো ভুক্তভোগী, কিভাবে সিএনজি ডিটেইলস বের করবে? আপনারা পুলিশ, আপনারা চাইলে পারবেন। আমি কি পারবো ভাই? আমার তো মামলা দেবেন, আমি তো বিআরটিতে আবেদন দিতে পারবো না। গত 26 জুন দুপুরে রাজধানীর মতিঝিলে ডিবি পরিচয় 30 লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা সব গণমাধ্যমে এসেছে। ওই ঘটনায় অবশ্য 3 জনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ। তখন ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়ি ও 89,000 টাকা উদ্ধার করা হয়। এর আগে 15 মার্চ নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অস্ত্র ঠেকিয়ে ডিবি পরিচয়ে 1,10,00,000 টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত 14 জুন উত্তরায় র্যাব পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউশন অফিসের 1,08,00,000 টাকা ছিনতাই হয়। আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এসব ঘটনা দিন দিন বাড়ছেই। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন 5 আগস্টের পর আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে গেছে। এই সুযোগটি কাজে লাগাচ্ছে অপরাধী চক্র। আমরা কিন্তু এই পট পরিবর্তনের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই যে এক ধরনের বিচ্যুতি বলুন বা একটা ঘাটতি বলুন, আইন শৃঙ্খলা বাহিনী পরিপূর্ণভাবে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তার সময় লাগছে, তার ঘুরে দাঁড়াতে সময় লাগছে। তখনই কিন্তু আমরা বলেছি যে এই ধরনের অপরাধ প্রবণতা কিন্তু বাড়বে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর দ্রুততার সাথে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রশ্নে কঠোর এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এই পরিস্থিতির বদল হবে না।